বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ ঘিরে চলছে স্টেডিয়াম এলাকায় কঠোর প্রস্তুতি। এই স্টেডিয়ামের দেওয়াল টপকে যাতে কোনো দর্শক ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু আমরা দেখছি স্টেডিয়াম এলাকায় যে বাহিরের যে গেটটি রয়েছে সেই গেটের পাশ দিয়ে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের উপরে কিন্তু আরও এক ধাপ উপরে লাগানো হচ্ছে বাঁশ, যাতে করে এখানে কোনো মানুষ আসলে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে না পারে। সেই সাথে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ভুটানের সাথে যে বাংলাদেশের ম্যাচটি হয়েছে সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি 4 নাম্বার যে গেট রয়েছে সেই গেটের বুথগুলো ভেঙে কিন্তু দর্শকরা ভিতরে প্রবেশ করেছিল। এরকম ধরনের যাতে কোনো ঘটনা এই স্টেডিয়ামে না ঘটে এই সিঙ্গাপুর ম্যাচে, সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছি যে চরম প্রস্তুতি স্টেডিয়াম এলাকায়। তাবিদ আওয়াল বাংলাদেশের ফুটবল ফেডারেশনে যুক্ত হওয়ার পর থেকে আমরা দেখছি একের পর এক চমক। তিনি আসার পরে কিন্তু বাংলাদেশে হামজার মতো এক ডিমান্ডেবল প্লেয়ার কিন্তু খেলছেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে, এবং আমরা দেখছি ফাহমিদুল এসেছেন এবং তার সাথে রয়েছে বাংলাদেশের জামাল ভুঁইয়া, যে দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের হয়ে খেলছেন এবং এই বাংলাদেশের সংকট সময়েও কিন্তু তিনি এসেছেন এই ফুটবলকে টিকিয়ে রাখার জন্য। এবং একটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আগামীকাল 3টা থেকে 5টা পর্যন্ত কিন্তু দর্শক যারা রয়েছে অর্থাৎ যারা টিকিট কেটেছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে এই স্টেডিয়ামে, এবং সন্ধ্যা 7টায় কিন্তু শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ। ইতিমধ্যেই ভিতরে কিন্তু সিঙ্গাপুরের যে টিম রয়েছে তারা কিন্তু ম্যাচের জন্য আগামীকালের ম্যাচের জন্য তারা কিন্তু প্র্যাকটিস করছেন, এবং সন্ধ্যা 7টায় কিন্তু এখানে বাংলাদেশের টিম কিন্তু প্র্যাকটিস করবেন। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে পুরো জায়গা জুড়ে নিরাপত্তার যে বেষ্টনী সেটা কিন্তু চোখে পড়ার মতো। পাশাপাশি একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সকালে কিন্তু সোয়াট টিম এখানে এসেছিল, সেই সাথে ডগ স্কোয়াড টিম ছিল, বোম ডিসপোজাল ইউনিট তারা ছিল, এবং পাশাপাশি আমরা দেখেছি রোবট দিয়েও কিন্তু পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে এক বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আগামীকালের এই ম্যাচটিকে ঘিরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু চরম উত্তেজনায় রয়েছে। যখন টিকিট ছাড়া হয়েছে তারপরেই কিন্তু আসলে সোল্ড আউট হয়ে গেছে সমস্ত টিকিট, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে রয়েছে বাফুফ, সেই বাফুফের গেটেও কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু তারা টিকিটের জন্য অপেক্ষা করছে, টাকা নিয়ে তারা কিন্তু বসে রয়েছে, তারা অনশন করছে, বিভিন্ন ধরনের তাদের কর্মকাণ্ড দেখেছি। অর্থাৎ এই খেলাকে দেখার জন্য মানুষের মধ্যে যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো। সেই সাথে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাই কাজ শেষ হতে কতক্ষণ লাগতে পারে? আজকে সারা রাত পুরো স্টেডিয়ামের পুরো জায়গা জুড়ে কি বাস লাগানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যারিকেড হবে। সব ব্যারিকেড? এটা আসলে কেন? এই লোকের জন্য, মানুষ যাতে উপর দিয়ে না আসতে পারে। আরো কি কয়েক ধাপে বাঁশ লাগানো হবে উপরে? হ্যাঁ, এই 3 ধাপ লাগানো হবে এটা। আচ্ছা, আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম এখানে যারা দায়িত্বরত রয়েছে, যারা এখানে বাঁশ দিয়ে আসলে কাজ করছেন, তাদের সাথে কথা যখন বলছিলাম তারা কিন্তু বলছেন যে স্টেডিয়ামে যাতে কেউ মানে অনাকাঙ্ক্ষিত প্রবেশ করতে না পারে, কোনো দর্শক যাতে হুটহাট প্রবেশ করতে না পারে, তার জন্যই কিন্তু মূলত এই বাঁশের আসলে বিশেষ ব্যারিকেড। যদি দেখাই এই মুহূর্তে সামনে কিন্তু অনেকগুলো বাঁশ রয়েছে, এই বাঁশগুলোই কিন্তু ধীরে ধীরে উপরে দেওয়া হচ্ছে। সেগুলো দিয়ে 3 স্তরের, যদি দেখাই একটু, যে 3 স্তরে কিন্তু রয়েছে এখানে বাঁশের একটি স্তর, যাতে করে কেউ এই বাঁশকে উপেক্ষা করে উপরে না যেতে পারে। সেই সাথে গেটের বাহিরেও কিন্তু আমরা লক্ষ্য করছি যেখান দিয়ে টিকিট যারা কেটেছেন, যারা প্রবেশ করবেন, সেখানেও কিন্তু আমরা বাঁশের একটি শক্ত প্রবেশদ্বার দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি যে জাতীয় স্টেডিয়ামের 1 নাম্বার গেটে, অর্থাৎ যেটি এই স্টেডিয়ামে ঢোকার প্রথম গেট ধরা হয় সেই গেটের আমরা রয়েছি, এবং গেটের বাহিরের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই স্টেডিয়াম থেকে এই গেট দিয়ে কিন্তু আসলে প্রবেশ করবে আসলে টিম বাস, এবং আপনাদেরকে যদি দেখাই যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু একদম কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং একটু কথা বলো ভাই, এই যে নিরাপত্তা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগামীকালকে ম্যাচ খেলা দেখার ইচ্ছা আছে কিনা? আছে, ইচ্ছা আছে, এখন যদি টিকিট পাই তাহলে দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যেমনটি শুনছিলাম যে অনেকের কিন্তু ইচ্ছা রয়েছে এই পুরো খেলাটি দেখার জন্য। এই মুহূর্তে 1 নাম্বার গেটে যে প্রবেশদ্বার, সেখানে কিন্তু আমরা দেখছি যে বেশ কড়াকড়ি হচ্ছে, কোনো প্রকার যানবাহন কিন্তু ভিতর দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি পুরো জায়গা জুড়ে নিরাপত্তার এক বেষ্টনী আমরা লক্ষ্য করছি, এবং এই যে অর্থাৎ বাইতুল মোকাররম যে মসজিদ রয়েছে সেই মসজিদের পাশ দিয়ে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু বাঁশের একটি শক্ত বেষ্টনী আমরা লক্ষ্য করছি, যাতে করে পুরো স্টেডিয়াম এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত দর্শক অর্থাৎ টিকিট ছাড়া কোনো ব্যক্তি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা দেখছি যে উপরে অর্থাৎ দেওয়ালের উপর দিয়ে 3 স্তরের কিন্তু দেখছি যে বাঁশ লাগানো হচ্ছে, যাতে করে এখান দিয়ে অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করতে না পারে। আগামীকালকে কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেটি অনেক কাঙ্ক্ষিত একটি ম্যাচ। এই 10 তারিখের জন্য অনেকের অপেক্ষা,
অনেক উন্মাদনা রয়েছিল বাংলাদেশের এই ক্রিকেট ম্যাচটি দেখার জন্য। ইতিমধ্যেই যেদিন টিকিট ছেড়েছিল তারপরে পরে আমরা কিন্তু দেখেছি সমস্ত টিকিট কিন্তু অনলাইনে সোল্ড আউট হয়ে গিয়েছিল। কালকে এখানে সন্ধ্যা 7টায় কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মাঠে নামবেন, নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন আসলে কে সেরা। দক্ষিণ এশিয়ার মধ্যে ইতিমধ্যে কিন্তু দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ ফুটবল টিম, এবং আপনাদেরকে যদি দেখাই যে পুরো জায়গা জুড়ে খুব চমৎকার একটি নিরাপত্তার যে ব্যবস্থা সেটি করা হয়েছে। কেননা এই নিরাপত্তার ব্যবস্থা করার কারণ হচ্ছে সিঙ্গাপুর অত্যন্ত শক্তিশালী একটি দল, এবং এই দলের সাথে কিন্তু বাংলাদেশ খেলতে যাচ্ছে, এবং এই জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ 5 বছর পর কিন্তু এত সুন্দর চমৎকার একটি ন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা, অর্থাৎ এই যে বাউন্ডারি রয়েছে এই বাউন্ডারির উপরেও কিন্তু বাঁশ লাগানো হচ্ছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি জাতীয় স্টেডিয়াম থেকে।